নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা ট্রেন জার্নি শেয়ার করব। তো আমরা একটু বাইরে যাচ্ছি। হঠাৎ করে কিছুদিন আগে আমাদের প্ল্যান হলো আমরা আর দিদি জামাইবাবু মিলে বেড়াতে যাব। তার জন্যই কয়েকদিন ধরে এটা চলছে, টিকিট কাটা এই সমস্ত কিছু নিয়ে। ফাইনালি আজ বাইরে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমাদের সোনামুখী থেকে ডাইরেক্ট কলকাতার বাস ধরে দিদির বাড়ি চলে গেলাম, কারণ কলকাতা থেকে তো ট্রেনটা রাত্রিবেলা আছে, তাই সকাল সকাল দিদির বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে পরে তাড়াতাড়ি করে স্নান সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যে 7টার সময়। আমাদের ট্রেনটা ছিল কলকাতা স্টেশন থেকে রাত 9:40-এর সময়। আমার দিদির বাড়ি যেহেতু সাঁতরাগাছিতে, তাই ওখান থেকে একটা ক্যাব বুক করে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ রাস্তায় যদি আবার জ্যাম থাকে তাহলে তো সেখানেও আবার কতক্ষণ লেট হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি একটু বেরোলাম। রাস্তায় যেতে যেতে দেখলাম রসগোল্লার যিনি প্রতিষ্ঠাতা নবীনচন্দ্র দাস, তার নামেই এই দোকানটি। কলকাতা শহরটাকে দেখতে দেখতে 8:30টার সময় আমরা কলকাতা স্টেশনে পৌঁছে আমাদের সমস্ত লাগেজগুলো চেকিং করে লাগেজগুলো নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম। আর আমাদের দুটো ফ্যামিলির কত লাগেজ হয়েছে, আর শীতের সময় শীতের জায়গা যাচ্ছি, তাই লাগেজটাও আমাদের প্রচুর হয়ে গেছে। আমরা কিছুক্ষণ প্ল্যাটফর্মে ওয়েট করার পর 9:15-তে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আগরতলা গরিবরথ এক্সপ্রেস। এটা কলকাতা টু আগরতলা যায়। আমরা এনজিপি মানে নিউ জলপাইগুড়িতে নামবো, আর এই ট্রেনটি সপ্তাহে একদিন শুধু রবিবার চলে। আমরা ট্রেনে উঠে পর আমাদের যে যার সিট নাম্বার খুঁজে সমস্ত লাগেজ যে যার মতো জায়গায় সেটিং করে নিলাম। তার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন কলকাতা স্টেশন ছেড়ে রওনা দিল এনজিপির উদ্দেশ্যে, একদম রাইট টাইম 9:40-এ। আমাদের ট্রেন বুক করা ছিল এসি 3 টায়ার। ট্রেনের ভিতরে প্রতিটা সিটেই একটা করে ব্ল্যাঙ্কেট, 2টো চাদর, একটা বালিশ রাখা আছে। সেগুলো বেশ পরিষ্কার এবং প্রত্যেকটা সিটে রিডিং লাইট দেওয়া আছে। সবাই মিলে গল্প করতে করতে 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আমরা বাড়ি থেকে যা খাবার করে এনেছিলাম সেগুলো সব বার করে খাওয়া দাওয়া করা হলো। আমরা এনেছিলাম পোলাও, কষা মাংস, পরোটা আর মিষ্টি। বেশ জমিয়ে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া হলো। ডিনার শেষ করে বিছানা করে নিয়ে যে যার জায়গায় শুয়ে পড়লাম। চলুন তাহলে এবার শুয়ে পড়ছি, অনেকটাই তো রাত হয়ে গেছে, আর 12টাও বেজে গেছে। দেখা হচ্ছে সকালবেলা। শুভ সকাল। চোখ খুলতেই বাইরের দৃশ্যটা দেখেই মন ভরে গেল। জানলার একদিকটাই দেখলাম সূর্যোদয় হচ্ছে, আর একদিকটায় কুয়াশাচ্ছন্ন পাহাড়। এই এক মনোরম দৃশ্য। আমরাও ফ্রেশ হয়ে যে যার মতো চা কফি সব খেয়ে সমস্ত লাগেজ বার করে ট্রেন থেকে স্টেশনে নামার জন্য তৈরি হলাম। আমাদের ট্রেন টাইমের 5 মিনিট আগেই মানে 7:40-এর সময় পৌঁছে দিল এনজিপি স্টেশনে। আর এই স্টেশনটি খুবই বড়, আর সেরকম ভিড়ও ছিল। আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসার সময় দেখতে পেলাম এক অপরূপ দৃশ্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে চকচক করছে, সেটি হলো কাঞ্চনজঙ্ঘা পাহাড়। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে যে এরকম একটা দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে, এটা আমরা ভাবতেই পারিনি। দেখে মন ভরে গেল। আর ওয়েদারটাও ছিল সেরকম সুন্দর, রোদ ঝলমলে আকাশ। হ্যাঁ, এতক্ষণ তো আপনারা আমার ট্যাগলাইন দেখে বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সিকিম। এনজিপি স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এলাম ট্যাক্সি স্ট্যান্ডে। ওখানে আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। সেই ড্রাইভারটাকে ফোন করতেই ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের পিক আপ করার জন্য চলে এলো। প্রথমে আমরা সমস্ত লাগেজগুলো গাড়িতে তুলে নিজেরা নিজেদের মতো করে বসে পড়লাম। তারপর আমাদের গাড়ি স্টার্ট দিল ইস্ট সিকিমের উদ্দেশ্যে। প্রথম দিনে আমাদের গন্তব্যস্থল ছিল শিলারিগাঁও। এখানেই আমরা আজকের রাতটা কাটাবো। আমাদের এই ট্যুরটা আছে 6 দিনের। আমার এটা ফার্স্ট টাইম পাহাড়ে আসা, আর এই ফার্স্ট টাইম পাহাড়ে এসে আমার যা অনুভূতি হলো তা আপনাদের সাথে আমি কয়েকটা পার্টে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পার্টে।